This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তদন্তে বাড়িতে এসেছে পুলিশ। সেই সময়ই ঘরের পোষ্য ছাগলকে খাওয়াচ্ছিলেন বাড়ির জামাই। তার অস্বাভাবিক আচরণ চোখ এড়ায়নি তদন্তকারীদের। ছাগলের সঙ্গে অস্বাভাবিক আচরণ, এদিকে নির্লিপ্ত হাবভাব। সেটাই হলো কাল শাশুড়ি খুনে পুলিশের জালে ধরা পড়লেন জামাই। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়ার জেঠিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলজান বিবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত 23 তারিখ বাড়ি থেকেই ফুলজানের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। রক্তে ভেসে যাচ্ছিল মেঝে। মাকে রক্তাক্ত অবস্থায় প্রথম তাকে দেখেছিলেন তার মেয়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। মেয়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জেঠিয়া থানার পুলিশ। ভিডিও যাওয়ারে ডাকছিলাম, ডেকে উনারে পুটিনি, তাই জানলা খুলে দেখলাম, দেখি আওয়াজ দিচ্ছে না। তারপর দরজাটা দেখছি তালা দেয়, রোজ তালা দেয় আর লাইট জ্বলে, লাইটও জ্বলছে না, তালাও খোলা নেই, তালা খোলা। আমি খুলে গিয়ে দেখছি কি আমার মা এরমভাবে শুয়ে রয়েছে। আমি মুখটা ধরে এরম জিজ্ঞেস করছি, ও মা উঠছে না কেন? তখন দেখছি মা ঠান্ডা। আমি তখন বলছি আমার মার মনে হয় স্ট্রোক হয়েছে। আমি ওকে ঠান্ডা দেখি দৌড়ে এসেছি। এখানটা এসে আমি ডাকছি আমার বউদের। দরজা তালা দিয়ে সই তো, দরজা ভেজানো ছিল। এবার আমি তাড়াতাড়ি করে দরজা ডেকেছি, ওরা সবাই এসে দেখেছে কাটা। তখন বলছে কাটা, তখন দেখছি কাটা। আমি আগে দেখিনি। গলা কাটা। আমরা তো শাস্তি চাই, আমরা তো দেখতে চাই, জানতে চাই যে আমার মাকে কে মেরেছে, কিসের জন্য করেছে। এরপর তদন্তে ফুলজান বিবির বাড়িতে আসে পুলিশ। মেয়ের সঙ্গে কথা বলছিলেন তদন্তকারীরা। তখন বাড়িতে পোষ্য ছাগলকে খেতে দিচ্ছিলেন জামাই আখের আলী। তার আচরণে কিছু একটা অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছিলেন তারা। ছাগল খাওয়ানোর নামে অস্বাভাবিক আচরণেই পুলিশের সন্দেহ হয়। তারপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, তদন্তের মুখে খুনের কথা স্বীকার করেন আখের। ফুলজান বিধবা ভাতার 10,000 টাকা জমিয়েছিলেন, সেই টাকাই নিতে চেয়েছিলেন আখের। আর তা নিয়েই শাশুড়ির সঙ্গে জামাইয়ের অশান্তি। আর অশান্তির মাঝেই ফল কাটার ছুরি দিয়ে শাশুড়িকে খুন করে আখের। এটা ছোট জামাই আখের আলী মল্লিক, তাকে আমরা গ্রেপ্তার করি। ওকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে কিছুদিন আগেই ও 10,000 টাকা তোলে তার বিভিন্ন প্রকল্পের। একই সঙ্গে যখন টাকা রাখা ছিল, বিধবা ভাতার টাকা 10,000 টাকা তুলেছিল। যা এই আখের আলী মল্লিক বলেছে তাতে ও একাই যুক্ত আছে। সেদিন রাত্রিবেলায় ও টাকা চাইতে গেছিল এবং তাদের সঙ্গে বাদানুবাদ হয়। তারপরে পূর্ববর্তী রাগও যেহেতু ওকে গালমন্দ করতো, পূর্ববর্তী রাগ দুটো মিলিয়ে ওই দিন রাত্রে ও হত্যা করে। শাশুড়ির বিধবা ভাতার 10,000 টাকা হাতিয়ে নিতেই খুন করলো জামাই। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে খুন করে এমন আচরণ করতে থাকলো যা পুলিশ ধন্দে পড়ে গিয়েছিল। অবশেষে পুলিশ তার কথাবার্তাতেই, তার যে অসংলগ্ন কথাবার্তা, সেই অসংলগ্ন কথাবার্তায় ধরা পড়ে গেল তার খুনের ইতিহাস। জেঠিয়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।